রাজশাহী বিশ্ববিদ্যালয় 2024-25 সেশনে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই কোটায় শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের বিবেচনা করা হবে। পোষ্য কোটা 1% কমিয়ে 3% করা হয়েছে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী ও খেলোয়াড় কোটার ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকছে। বৃহস্পতিবার 14 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে এবারে ভর্তি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছি, কেননা রাবি সহ 5 বিভাগীয় কেন্দ্র হবে এবারে ভর্তি পরীক্ষা। পোষ্য কোটা 3% ও মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা বাতিল করা হয়েছে। ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা সহ বাকি সব আগের নিয়মে বহাল থাকবে। তিনি আরও বলেন, সার্বিক দিক বিবেচনা করে প্রতিদিন এক শিফটে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। 12 এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি ফি ও ইউনিট অপরিবর্তিত থাকবে এবং দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। এদিকে আজ বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষের পরীক্ষার ভর্তি কমিটি সভার সিদ্ধান্ত অনুযায়ী 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী 12 এপ্রিল শুরু হবে। আগামী বছরের 5 থেকে 16 জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদন চলবে। এবারে ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদনকারীর মধ্য থেকে 1,08,500 জন শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করতে পারবেন। জানা গেছে 2024-25 সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ ঢাকা, রংপুর, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলে এ, বি ও সি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 12 এপ্রিল বি ইউনিট, 19 এপ্রিল এ ইউনিট ও 26 এপ্রিল সি ইউনিটের পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে। প্রতিদিন এক শিফটে ভর্তি পরীক্ষা হবে। এবছরও প্রাথমিক আবেদন ফি 55 টাকা এবং চূড়ান্ত আবেদন ফি বি ইউনিট বাণিজ্য 1100 টাকা এবং এ ইউনিট ও সি ইউনিটের জন্য 1320 টাকা। 1 ঘন্টা সময়সীমায় 80টি বহু নির্বাচনী প্রশ্নে ভর্তি পরীক্ষা দিতে হবে।